গ্রামীণ সড়ক অবকাঠামোর সমস্যাটা অনেক বড়। হাইওয়ের উপর দিয়ে হাইওয়েটা গিয়েছে আমাদের বরিশাল ঢাকার যে হাইওয়ে আমাদের গৌরদী উপজেলার উপর দিয়ে গিয়েছে। আবার ওই সড়কের সঙ্গেই খুলনা গোপালগঞ্জ হয়ে একটা সংযোগ আছে, সেটাও আমাদের আগৈলঝাড়া উপজেলার উপর দিয়ে গিয়েছে। ফলে এই হাইওয়েটার দুই পাশে এক ধরনের পরিবেশ, কিন্তু এর ভিতরে যে গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাট, পুল, ব্রিজ, সেখানে একটা সংকট আছে। এটা একটা প্রধান সমস্যা। দুই হলো আমাদের এখানে আমি দীর্ঘদিন আমাকে এলাকায় যেতে দেওয়া হয়নি বিগত ফ্যাসিবাদী শাসনের আমলে। ফলে অনেক বছর পর আমি এলাকাতে গিয়েছি। এমনকি আমি আমার বাবা মার কবরও জিয়ারত করতে পারতাম না। আপনারা পত্রপত্রিকায় সেই ধরনের সংবাদ ছেপেছেন। সম্ভবত ৩০০ নির্বাচনী এলাকার মধ্যে আমি ছিলাম ব্যতিক্রম, যাকে কোনোভাবেই সামাজিক কাজও করতে দেওয়া হতো না। এর প্রধান কারণ ছিল এলাকার মানুষ আমাকে ভালোবাসে এবং আমি গেলেই যে একটা আলোড়ন তৈরি হয়, এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারতো না। তো ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিটা এখন এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে প্রতিটি গ্রাম পর্যায়ে একটা বেআইনি শক্তি তৈরি হয়েছে, একটা সমাজবিরোধী শক্তি তৈরি হয়েছে। এটা কিভাবে মোকাবেলা করা যাবে, এটাকে কীভাবে আইনের মধ্যে আনা যাবে, এটা একটা চ্যালেঞ্জ। ইতিমধ্যেই আমি খেয়াল করেছি যে আমাদের ওখানে তরুণদের মধ্যে মাদক চক্ররা খুব উঠে পড়ে লেগেছে এবং প্রায় অভিভাবকরাই আমার কাছে অভিযোগ করেছেন। ফলে এই মাদক চক্রকে মোকাবেলা করে মাদক মুক্ত নির্বাচনী এলাকা বা আমার দুই এলাকাকে তৈরি করে, এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। মূলত এর বাইরে যে চ্যালেঞ্জগুলি আছে সেই চ্যালেঞ্জগুলি হচ্ছে আপনার সামাজিক সরকারি যে সুবিধাগুলি বন্টন করা হয়, যেমন মনে করেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দুস্থ ভাতা, কৃষি ঋণ, কৃষি কার্ড, সার, কীটনাশক, এগুলিকে বন্টন করা। এই ধরনের সরকারি যে সুযোগ সুবিধাগুলি বন্টন করা হয়, এই বন্টন প্রক্রিয়ার মধ্যেও একটা অনিয়ম, একটা রাজনৈতিক দলের অন্যায় প্রভাব, যোগ্য সঠিক ব্যক্তির বদলে এটাকে লুটপাট করা, এটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনা। আপাতত এগুলি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমি নির্বাচিত হলে প্রথম ১০০ দিনের মধ্যেই এটা একটা কর্মসূচি ঘোষণা করেছি আমরা, এই ১০০ দিনের মধ্যে আমরা এই কাজগুলিতে হাত দেব।